হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। বাংলা সিনেমা বক্স অফিসে কীরকম কী ওয়ার্ক করছে, ন্যাশনাল প্লেক্সের কালেকশনই বা কেমন, এবং সেসবের উপর ভিত্তি করে কোন সিনেমা কোথায় দাঁড়িয়ে আছে, এসব বিষয়ে থাকবে আলোচনা। বাংলা সিনেমা যেগুলো চলছে, যেগুলো 4 সপ্তাহ ধরে চলছে, এখনও স্টিল কন্টিনিউ, সব কিছুর যে কালেকশনটা উঠে আসা অফিসিয়ালি, সেটা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে কিল বিল সোসাইটি। 4th উইকে অ্যাপ্রক্স 71,000 টাকার মতো সিনেমাটা বিজনেস করেছে, এবং টোটাল বিজনেস করেছে সিনেমাটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে প্রায় 96 lakhs। এবং আমি যদি ওভারঅল কথা বলি, যদি আমি সিঙ্গেল স্ক্রিনগুলো ধরি, সিনেমাটা বেশ ভালো বিজনেস করেছে। সিনেমাটার গুণগত মান নিয়ে অনেক কোশ্চেন ছিল, অনেকের পছন্দ হয়নি, স্টিল একটা সিনেমা বিজনেস করেছে। যাই হোক, আগে কি করে সেটা দেখার অপেক্ষায় থাকবো। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে পুরাতন। 4th উইকে সিনেমাটা প্রায় 2 লাখের কাছাকাছি বিজনেস করেছে, এবং টোটাল আমি যদি বিজনেসের কথা বলি, সেটা 63 লাখ। এবং এই সিনেমাটা সত্যি বলতে দারুণ বিজনেস করছে। সেরকম প্রমোশন হয়নি, আমি আগের সপ্তাহেও যখন বক্স অফিস নিয়ে কথা বলেছিলাম তখনও বলেছিলাম, বাট সিনেমাটা ভালো সিনেমায় অনেক দিন পর আমরা পুরনো অভিনেত্রীদের আসতে দেখছি, ঋতুপর্ণা সেনগুপ্ত সেখানে আছেন। তো যাই হোক, সিনেমাটা ভালো বিজনেস করেছে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে চেক ইন চেক আউট, এবং এটা 3rd উইকে বিজনেস করেছে 53,000, এবং মোটামুটি 5 লাখের কাছাকাছি বিজনেস করেছে। সিনেমাটা আমি খুব তাড়াতাড়ি রিভিউ করবো। সিনেমাটা দেখেছি, সিনেমাটা একদম ভালো সিনেমা নয়, বাট ঠিক আছে, মানুষজন দেখছে, 5 লাখের কাছাকাছি বিজনেস করেছে, এবং সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা চলেনি, সুতরাং ধরতে হবে ওই মাল্টিপ্লেক্সের কালেকশনটাই তার কালেকশন, আর একটু প্লাস মাইনাস 2-3 লাখ হতে পারে। তো খুব একটা ভালো বিজনেস নয়, বাট স্টিল যেরকম বাংলা সিনেমা ওয়ার্ক করছে, সেই ক্ষেত্রে এই সিনেমাটা অ্যাভারেজ ডিসেন্ট একটা বিজনেস করেছে। সিনেমার বাজেটও খুব বেশি ছিল না, লোকেশন চেঞ্জের ব্যাপার ছিল না, সেই অনুযায়ী দেখা যাক সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়ায় বা কতদিন চলে। এরপরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো, সেই সিনেমাটা হচ্ছে আরি। এর অ্যাপ্রক্স কালেকশন 2nd উইকে 4 লাখ, এবং প্রায় 12 লাখ টাকা টোটাল বিজনেস করেছে শুধুমাত্র এই ন্যাশনাল প্লেক্সের কালেকশন থেকে। সিঙ্গেল স্ক্রিন সিনেমাটা ভালো চলেছে মোটামুটি, এবং যে কালেকশন তারা অফার করছে অফিসিয়ালি, সেই কালেকশনকে চ্যালেঞ্জ করছি না আমি, ঠিক আছে, তাদের মতো করে তারা বলছে, বাট সিনেমাটার কিন্তু বিজনেস ভালো হয়েছে। আমি যদি সিঙ্গেল স্ক্রিনের কথা বলি, বা এই যে ন্যাশনাল প্লেক্সের আমরা যদি জিনিসপত্র দেখছি, অনেক যে শো সংখ্যা পেয়েছিল সিনেমাটা সেরকম নয়, অনেক বড় যে স্টার কাস্ট ছিল সিনেমায় সেরকম ব্যাপার নয়, বাট হ্যাঁ, কিছু কিছু নস্টালজিক মোমেন্ট ছিল। ওই যে মৌসুমী চ্যাটার্জির মতো অভিনেত্রী কাজ করছেন, তার একটা আমরা রেজাল্ট দেখেছি। তো এটা এই সিনেমার হচ্ছে রেজাল্ট। এবারে যদি পরের সিনেমাটা নিয়ে কথা বলি, সেই সিনেমাটা হচ্ছে দুর্গাপুর জাংশন। 2nd উইকে প্রায় 2 লাখের কাছাকাছি বিজনেস করেছে, এবং অ্যাপ্রক্স টোটাল বিজনেসের যদি কথা বলি, সেটা 7 লক্ষ। দেখুন, এটা আমি বলতে পারি না দারুণ বিজনেস, একটা অ্যাভারেজ ডিসেন্ট বিজনেস করেছে। সিনেমার বাজেট হয়তো বেশিই ছিল, বাট দেখা যাক আলটিমেট কি হয়। আরও দুটো সিনেমার আমি বিজনেসের কথা বলে দিই, যে সিনেমাগুলো হচ্ছে অন্নপূর্ণা, যেটাও রিলিজ করেছিল, খুব বাজে কালেকশন করেছে সিনেমাটা, এবং অবশ্যই একটা বলরাম কাণ্ড, যেটা কিন্তু সেরকম স্টারকাস্ট না থাকার সত্ত্বেও মোটামুটি 12 লাখের কাছাকাছি বিজনেস করেছে, সেই ফিগারটা প্রডিউসার ফিগার। তো দেখা যাক এই সিনেমাগুলো আর কীরকম কী করতে পারে। অনেক সিনেমা চলে গেছে হলে বা হল থেকে। এবং আমি যদি রিসেন্ট সিনেমা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই দুটো সিনেমার কথা আসবে। একটা হচ্ছে আমার বস এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো আমার বস দেখুন ব্যাপক চলছে, মানে বুকমাই শো খুললেই আপনি বুঝতে পারবেন যে সিনেমার সফলতা কোথায়। সিনেমাটায় সব জায়গায় হলুদ দাগ দেখা যাচ্ছে, অলমোস্ট ফুল, হাউসফুল, এবং সিনেমাটা ভালো সিনেমা, একটা ভালো অ্যাটেম্প্ট। তো ভালো সিনেমা যদি ভালো বিজনেস করে, সেটা একটা অবশ্যই ভালো দিকেই আমাদের ইঙ্গিত দেয়, এবং অবশ্যই উইন্ডোজের একটা আলাদা ফ্যান বেস আছে, তো সেই জায়গায় সেই জিনিসটা কাজে লাগছে। অবশ্যই রাখি গুলজার ফ্যাক্টর আছে। তো সব মিলিয়ে কিন্তু আমার বস দারুণ বিজনেস করছে, এবং আমি চাই আরও ভালো বিজনেস করুক, সিনেমাটা আরও এগিয়ে যায়। এবারে যদি আমি শ্রীমান ভার্সেস শ্রীমতীর কথা বলি, 1st উইকে ন্যাশনাল প্লেক্সের কালেকশন 11 লাখ, এবং এই 11 লাখের মধ্যে আমি আবারও মনে করিয়ে দিই যে স্পেশাল শো এই সমস্ত কিছু আছে, যেগুলো কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সিনেমাটা ওই 7-8 লাখ টাকার মতো বিজনেস করেছে, এবং সিনেমার যেরকম বাজেট, যেরকম স্টারকাস্ট, যত সংখ্যক শো পেয়েছিল, সিনেমাটা ডিজাস্টার। এরকম বাজে বিজনেস অনেকদিন পর কোনো এত বড় সিনেমা পেলো। আমি বলছি না যে কোনো বাংলা সিনেমা পেলো না, আজকে দুর্গাপুর জাংশনও ওয়ার্ক করছে না, কম বিজনেস করেছে, বা এই যে চেক ইন চেক আউটের মতো সিনেমা, কিন্তু সেখানে মিঠুন চক্রবর্তী নেই, সেখানে অঞ্জন দত্ত নেই, সেখানে এত বড় বড় নাম নেই, সেখানে অত বড় বড় গিমিক নেই যে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত আসছে, অঞ্জন দত্ত ফাইট করছে। তো এত কিছু করার পর, এত কিছু হ্যাপেনিং একটা সিনেমা মানুষজন রিজেক্ট করেছে জাস্ট।
ডিজাস্টার একটা সিনেমা হয়েছে, সিঙ্গেল স্ক্রিনেও চলছে না এবং এই সপ্তাহে সিনেমাটার শো একদম কমে গেছে। এত সংখ্যক শো নিয়ে সিনেমাটা রিলিজ করার পরেও যদি এরকম দৌন দশা হয়, এরকম ডিজাস্টার হয়, তাহলে সত্যিই ভাবতে হবে বাংলা সিনেমা কাকে নিয়ে চলবে কাকে নিয়ে চলবে না। বিকজ সিনেমাটার মেকিং খারাপ। বাজে সিনেমা যদি বাজে বিজনেস করে অতটাও খারাপ লাগে না, সিনেমাটা যদি ভালো হতো তাহলে পরে হয়তো খারাপ লাগতো যে ভালো সিনেমা বিজনেস করলো না। বাট যেহেতু এটা বাজে সিনেমা, বাজে টিম, তাদের আগের কাজগুলোও সেরকম ওয়ার্ক করেনি, তাই এটা আশাই ছিল যে হয়তো চলবে না। বাট হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর একটা ফ্যান আছে, অত বড় একটা স্টার, তো সেই জায়গায় একটা আশা ছিল। বাট না, সিনেমাটা যেহেতু বাজে সিনেমা হয়েছে তাই বক্স অফিসেও সিনেমাটা ওয়ার্ক করলো না। তোমাদের কি ওপিনিয়ন? তোমরা কোন কোন সিনেমা দেখবো প্ল্যান করছো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।